হাই ফ্রেন্ড, আবার চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি দেখে পছন্দ হয় লাইক শেয়ার করবেন। তো গাইজ, যেটা হচ্ছে আমরা মানালি থেকে রোহতাং পাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এটা হচ্ছে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা সোলান ভ্যালি হয়ে আর একটা পুরানো রোড দিয়ে। যে পুরানো রোডটা ছিল সেটা বছরে অলরেডি 6 মান্থ বন্ধ থাকতো, কারণ এটার মধ্যে রাস্তাটা খুব একটা ভালো নয় এবং ন্যারো রাস্তা, এবং এটা শীতের সময় প্রচণ্ড বরফে ঢাকা থাকে। তো সেটাকে বলা হচ্ছে মানালি লে হাইওয়ে, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 21। ফলে যেটা হচ্ছে মানালি থেকে রোহতাং পাস এই রাস্তা দিয়ে গেলে আপনার হবে 52 কিলোমিটার্স। এবং আপনি যদি সোলান ভ্যালি দিয়ে যান তাহলে সোলান ভ্যালি থেকে রোহতাং পাস হবে 42 কিলোমিটার্স। তো গাইজ, আমরা যেটা ঠিক করলাম যে আমরা মানালি থেকে পুরনো রাস্তা যেটা লে হাইওয়ে ওটা দিয়ে যাব, এবং ফেরার সময় যখন হবে সেটা আমরা তখন রোহতাং পাস দিয়ে এবং যেটা অটল টানেল শিশু হয়ে সোনাল ভ্যালি হয়ে তারপর আমরা ব্যাক করব। তো সেই মতো আমরা যাত্রা শুরু করলাম। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যারাউন্ড অক্টোবর নভেম্বরের মাস ছিল এবং সুন্দর ওয়েদার ছিল এবং সানি স্কাই ছিল। আশেপাশের যে সিনারি এবং সিনিক বিউটি দুর্দান্ত লাগছে, বিশ্বাস করুন দুর্দান্ত। আপনি যদি চোখে না দেখেন, নিজের না চোখে, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর কোনো জায়গা হতে পারে। তো গাইজ, সত্যিই আমি এত ভালো লেগেছে এবং আমি একটা বদ্ধপরিকর যে আমি যখন গেছি আর একবার সেকেন্ড টাইম অবশ্যই, বা থার্ড টাইম বা ফোর্থ টাইম অবশ্যই ভিজিট করব। তো আমরা যাওয়ার পথে রোহতাং পাসে গেলাম, যেটা রোহতাং পাস হচ্ছে অল্টিটিউড হচ্ছে 13,400 মিটার। এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে স্লোলি ব্যাক করব, যেটা অটল টানেল বা প্রথমে শিশু যাব, সোলান ভ্যালির উপর দিয়ে শিশু হয়ে তারপর অটল টানেল হয়ে আমরা আবার মানালিতে ব্যাক করব। তো গাইজ, যেটা হচ্ছে আমি আপনাকে সমস্ত সিনিক বিউটি এবং আশেপাশের সমস্ত জায়গাগুলোকে দেখাতে চাইছি, আপনারা দেখুন। এবং আমি সবসময় 4K ভিডিওই দিই, যাতে কিনা আপনি যদি বড় স্ক্রিনে দেখেন আপনাদের দুর্দান্ত লাগবে। এবং আপনাদের যখন 4K কন্টেন্ট থাকবে ইন ফিউচার, আপনারা চাইলে 720 বা অন্য অন্য ডিফারেন্ট এতেও আপনারা চয়েস করে দেখতে পারেন। তো গাইজ, আমি চেষ্টা করছি আপনাদের সব কিছু তুলে ধরার জন্য এবং কন্টেন্টটা ভালো করার জন্য। তো আশা করি আপনারা ভালো লাগছে, এবং আপনাদের এই ভালো লাগছে কি না সেটা যদি একটু কমেন্টে আমাকে জানিয়ে দেন, আমার খুব ভালো লাগে। তো গাইজ, আপনারা কমেন্ট করবেন এবং এই যে ভিডিও বা সিনিক যে সৌন্দর্যটা আপনারা দেখছেন সেটা সবার সঙ্গে যাতে শেয়ার করে নেন, এবং যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে সবাইকে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন, তাহলে ভালো লাগবে। এবং আমার আশা করি আরও অনেক ফলোয়ার বাড়বে আপনাদের আশায় এবং আপনাদের ইচ্ছায়। ফলে আমি সবসময় অনেক কিছু করতে চাই, ভালো করতে চাই, আপনাদের সাপোর্ট চাই। কারণ যত ইউটিউবার আছে বা সবাই আছে বা ব্লগ করে, তারা কিন্তু যেমন বলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, মানে ছোট ছোট থেকে আস্তে আস্তে তারা বড় হয়েছে। তবে আপনারা আমাকে যদি উৎসাহ দেন, আমাদের ভিডিওটাকে লাইক করেন, শেয়ার করেন, তাহলে অবশ্যই আমিও একদিন বিন্দু থেকে সিন্ধু হতে পারবো। তো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এবং আপনারা সবাই বেড়ান, সবাই যান, সবাই দেখুন, এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করুন। দেখুন দেখুন কি সুন্দর স্কাই, দেখুন দেখুন, খুবই সুন্দর, সত্যি সত্যি খুবই সুন্দর। আমি ওটাকে জুম করলাম এবং আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো গাইজ, ফ্রেন্ড আর সবাই সবাই অনেক ভালো থাকবেন এবং ভালো রাখবেন আশেপাশকে এবং পরিবেশকে ভালো রাখবেন। এবং দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই পাহাড়ে জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে, তবে এটা যেন অন্য অন্য পাহাড় থেকে অনেক ডিফারেন্স, এর সৌন্দর্যটা অনেক বেশি। এবং এই যে রাস্তাটা যেটা আগে অনেক ন্যারো ছিল, এখন রাস্তাটা অনেক অনেক ওয়াইড হয়ে গেছে, ফলে এটা ডাবল লেনের রাস্তা।
আপনারা যদি নিজে গাড়ি নিয়ে যেতে পারেন, ধরুন চণ্ডীগড়ে গেলেন বা আপনি যদি মনে করেন মানালিতে গেলেন, গিয়ে ওখান থেকে যে নিজে গাড়ি হায়ার করবেন সেভাবেও যেতে পারেন এবং অনেকে বাইক নিয়েও ট্রাভেল করে। ফলে এখন যেহেতু রাস্তাটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ফলে আপনারা নিজেরা ট্রাভেল করতে পারবেন। তবে গাইজ এই যে অক্টোবর মান্থ বা সেপ্টেম্বরে বৃষ্টি থাকে, অক্টোবর মান্থ বা নভেম্বরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক এই সময়টা এই ধরনের সুন্দর সুন্দর ওয়েদার পাবেন। কিন্তু আবার যখন ডিসেম্বর বা জানুয়ারি হবে তখন এই রাস্তাগুলোই প্রচণ্ড আইসে ভরা থাকবে। আপনারা হয়তো রোহতাং পাসে যেতে পারবেন না, আপনারা হয়তো অটল টানেল থেকে ব্যাক করতে হবে বা অনেকে হয়তো সোলান ভ্যালি পর্যন্ত আসতে পারবে, তার উপরে আসতে পারবে না। ফলে যেটা হচ্ছে পাহাড়গুলোকে আপনি যদি পুরো দর্শন করতে চান বা দেখতে চান, আপনাকে দুটো সময় যেতে হবে। যেটা একটা হচ্ছে বৃষ্টির সময় আসতে পারেন বা বৃষ্টির সময় পাহাড় বন্ধ থাকে, ওই সময় না আসাটাই ভালো। ফলে যখন বৃষ্টি শেষ হচ্ছে তখন একসময় আসতে পারেন। আরেকটা সময় যখন হচ্ছে যেটা ধরুন প্রচণ্ড যে শীতকাল, যদি আপনি বরফ দেখতে চান এবং আপনি যে আইস স্কেটিং বা বরফ রিলেটেড যে আ এগুলো হয়, আপনার প্লেগুলো হয় সেগুলো যদি করতে চান তাহলে অবশ্যই আপনার ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি এই সময় আসতে হবে। তো গাইজ আপনারা দেখুন, শেয়ার করুন, লাইক করুন, এনজয় করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। ফলে আমরা এসছিলাম একটা ৮-১০ জনের ফ্যামিলি নিয়ে। আপনারা অবশ্যই একটা ফ্যামিলির সঙ্গে আসবেন, তাহলে আরও বেশি এনজয় করতে পারবেন। দেখুন, 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 ওফ! লাভলি! ইজ রিয়েলি অ্যামেজিং, অ্যামেজিং, সত্যি কথা বলছি। আপনারা যদি নিজের চোখে না দেখেন এটা বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। আমাকে তো সত্যি আমি মনোমুগ্ধ হয়ে গেছি এবং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি কী বলবো আর, আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না। কী ভাষা দিয়ে, কী ওয়ার্ড দিয়ে যে এটাকে এক্সপ্লেন করবো আমি সেটা বলতে পারছি না। আমি জানি না আমি হয়তো বেশি এক্সাজারেট করছি বা আমি বেশি এক্সপ্লেন করছি। আপনারাও যদি আসেন, নিজের চোখে দেখেন বা ভিডিওটা যদি একটু বড় স্ক্রিনে দেখেন, তাহলে আমি যেটা বলছি এই যে সৌন্দর্য বা এটা কতটা সুন্দর সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই।